হ্যালো বন্ধুরা, আমি আজ আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি দেখাবো এঁচোড় রান্না, আলু দিয়ে এঁচোড় দিয়ে প্লেন রান্না। আচ্ছা, প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আচ্ছা, তার আগে দেখিয়ে নিই, আলু এঁচোড় সেদ্ধ করে রাখা আছে। সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, জলে এঁচোড়ের কষটা তাহলে বেরিয়ে যাবে। আচ্ছা, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এইবার পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রাখা আছে আগে থেকে, এইটা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষাতে হবে, এটাকে ভালো করে কষাতে হবে। নুন হলুদ দিতে হবে প্রয়োজন মতো। নুন হলুদ, যারা লঙ্কা গুঁড়ো খাও তারা লঙ্কা গুঁড়ো দেবে, অনেকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে। আমি একটু কালারের জন্য, একটু স্বাদের জন্য লঙ্কা গুঁড়ো দেব। এটা একটুখানি কষানো হয়ে যাক, তারপর আমি লঙ্কা গুঁড়োটা দেব। লঙ্কা গুঁড়োটা আগে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি লঙ্কা গুঁড়োটা আগে দিই না। আমি তো প্রত্যেক দিনই তোমাদের কিছু না কিছু রান্না দেখাচ্ছি, তোমরা দেখছো তো আমার রান্না। একটু কষিয়ে নিই। কেউ যদি টমেটো খাও, এর মধ্যে টমেটো দিতে পারো। টমেটো না থাকলে কেউ যদি ইচ্ছে করো কেচাপও দিতে পারো, টমেটো কেচাপ। লঙ্কা গুঁড়োটা দিয়েছি, দিয়ে ভালো করে কষাচ্ছি। তোমরা তো জানো, আমি এর আগের রান্নাতেও দেখিয়েছি, আমি রান্নায় একটু মিষ্টি দিই, একটু মিষ্টি দিই, তো এটাতেও দেব। আসলে যে রান্নাতে আদা দেওয়া থাকে, আদা মানে আদা বাটা বা আদা ব্যবহার করা হয়, সেই রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়। আচ্ছা, মিষ্টি দিচ্ছি। এই চামচটা ছোট, সেই জন্য আমি 4 চামচ দিলাম। ভালো করে কষাচ্ছি। যে কোনো রান্নার স্বাদের, ভালো স্বাদের মেন চাবিকাঠি কিন্তু এই কষানো। কষানোটা ভালোভাবে করতে পারলে সেটা স্বাদ অনেকটা ভালো হয়। আচ্ছা, কষানো যে কমপ্লিট হয়েছে সেটা কী করে বুঝবে? অনেকেই জানো, তাও যারা নতুন নতুন রান্না করছো তাদের জন্য বলছি। এই যে দেখো, কষাতে কষাতে এই যে তেল আলাদা মশলা আলাদা, এই দেখো কড়াতে আলাদা তেল লেগে যাচ্ছে। তেল আলাদা মশলা আলাদা যখন হয়ে যাবে তখন বুঝতে হবে কষানো কমপ্লিট। আচ্ছা, মশলা কষানো হয়ে গেল। এইবারে সেদ্ধ করে রাখা আলু এঁচোড়টা আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে এটা দিয়ে নাড়তে হবে। এবারে এই যে সেদ্ধ আলু এঁচোড়টা, এটাও একটুখানি ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার সঙ্গে ভালোভাবে জিনিসটা মিশে যায়। হোক ততক্ষণ। ইচ্ছে আছে
এরপরে একদিন লাইভে আসবো, এরপরে একদিন রান্না নিয়ে লাইভে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে। আরেকটু কথাতে হবে, হোক ততক্ষণ। এখানে তো শুধু আমি আমার নিজের কথাই বলি, লাইভে এলে তোমাদের কথাও জানা যাবে, তোমরাও কথা বলতে পারবে আমার সঙ্গে। আর একটা কথা বলি, সেটা সবাইকার জন্য নয় কথাটা, যারা করে তারা ঠিকই বুঝতে পারবে আমি তাদের বলছি কথাটা। তোমরা এই সময় অসময়ে মেসেঞ্জারে কল করো না প্লিজ। মানে আমি মেসেঞ্জারে কারো কলই আমি রিসিভ করি না, কল করো না। আমি তো ভালো ভালো রান্না নিয়ে, ভালো ভালো পোস্ট নিয়ে আমি তো আসছি, কল করার তো কোনো প্রয়োজন নেই। মেসেঞ্জারে অডিও কল, ভিডিও কল এগুলো কোনো দরকার নেই, এগুলো করো না প্লিজ। আচ্ছা, কালকে আমি শুনিয়েছিলাম যে আমি হ্যান্ডমেড জুয়েলারি মেকিং শেখাই, তো কেউ যদি ইন্টারেস্টেড থাকো। এবং আর একটা কথা, এটা কিন্তু ছেলেদের জন্য নয়, আমি শুধুমাত্র মেয়েদের শেখাই, মেয়েদের স্বনির্ভর করার উদ্দেশ্যে এটা শুধুমাত্র মেয়েদের শেখানো হয়। সুতরাং ছেলেরা কেউ রেসপন্স করো না যে আমি ইন্টারেস্টেড, অন্যান্য অনেক সেন্টার আছে, তোমরা সেখানে শিখে নিও, আমার কাছে অনলি ফর গার্লস। আমি হ্যান্ডমেড পারফিউম মেকিংও শেখাই, 1 ডে কোর্স। যদি কেউ শিখতে চাও রেসপন্স করো, কমেন্ট বক্সে জানিও। আচ্ছা, এটা কিন্তু কষানো হয়ে গেছে, এটা কষানো হয়ে গেছে। এইবার আমি এটাতে জল দেব। যে কোনো তরকারিতে গরম জল দিলে রান্না অনেক ভালো হয়। আমি যেহেতু ঠান্ডা জল দিলাম, তো জলটা গরম না হওয়া পর্যন্ত আমি এটা নাড়াবো না, মিক্স করব না। জলটা দিলাম সঙ্গে সঙ্গেই এটা গরম হয়ে যাচ্ছে, জলটা গরম হয়ে গেছে অলরেডি। এইবার আমি এটা মিক্স করব। একটু ফুটে যাক, আমি থালা চাপা দিচ্ছি, একটু ফুটে যাক। এবারে আমরা একটুখানি গল্প করি। আমি কিন্তু এঁচড়ে একটু টক ব্যবহার করি, হয় তেঁতুল, হাতের কাছে যখন যেটা থাকে, হয় তেঁতুল নয় একটু ভিনিগার, একটু টক দিলে ভালো লাগে খেতে। আর চিংড়ি মাছ দিয়ে এঁচড় করলে টক দিতে লাগবে না, তখন গরম মশলা ছড়িয়ে নামালেই হবে। আচ্ছা, যেটা বলছিলাম, আমি হ্যান্ডমেড পারফিউম মেকিং শেখাই, হ্যান্ডমেড সোপ মেকিং শেখাই, আর হ্যান্ড এমব্রয়ডারি শেখাই। মানে মেশিন এমব্রয়ডারি না, বিভিন্ন রকম স্টিচ হ্যান্ড এমব্রয়ডারি শেখাই। কেউ যদি ইন্টারেস্টেড হও তো নিশ্চয়ই আমাকে জানাবে। আচ্ছা, পারফিউমটা ছেলে মেয়ে এটা বোথ, এটা 1 ডে কোর্স, ওটা শেখানো হয়, ওটা কলকাতার শ্যামবাজারে শেখানো হয়। আচ্ছা, এটা ফুটে উঠেছে, একটু ফুটে যাক। আচ্ছা, হ্যান্ডমেড জুয়েলারি, হ্যান্ডমেড পারফিউম, হ্যান্ডমেড সোপ এক একটার এক এক রকম ফিস। তো কোনটার কীরকম ফিস, কেউ যদি শিখতে ইন্টারেস্টেড হও আমাকে মেসেঞ্জারে মেসেজ করবে, তো আমি জানিয়ে দেবো কোনটার কীরকম ফিস, আমি জানিয়ে দেবো। যদি কেউ শিখতে ইন্টারেস্টেড না হও তো অকারণ ফোন বা মেসেজ করো না প্লিজ। তোমরা আমাকে ফলো করছো, তোমরা আমার সঙ্গে আছো, এটা জেনেই আমার খুব ভালো লাগছে, বাট প্লিজ ফোন করো না। আচ্ছা, এটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি এটাতে একটু ভিনিগার মেশাবো। আচ্ছা, ভিনিগার আমি এইটা দিচ্ছি, সিনথেটিক ভিনিগার। মোটামুটি 1 ছিপির মতো ভিনিগার দেব।
মোটামুটি 1 চিমটির মতো ভিনেগার দিলাম, মনে হচ্ছে আর একটু দিলে ভালো হয়, আর একটু দিলাম, ব্যাস। ভিনেগারটা দেওয়ার পরে একটু সামান্য ফুটে যাক, ব্যাস হয়ে গেছে। আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো। আমি এর মধ্যে একদিন আমার জুয়েলারি কালেকশন নিয়ে, অবশ্যই হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন নিয়ে একদিন লাইভে আসবো। আমি লাইভে ভিউয়ার্স কতজনকে পাবো পরে রেকর্ডেড দেখলে হবে না, কিন্তু ভিউয়ার্স কতজনকে পাবো তোমরা যদি বলো, আমি লাইভে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে। আচ্ছা, এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আমি এবারে ওভেন অফ করলাম, এবার এটা আমাকে নামাতে হবে। দেখো, ঢেলে নিয়েছি, কালারটা সুন্দর এসেছে, আশা করি খেতেও ভালো হবে। তোমরা বাড়িতে এরকম ট্রাই করো। ওকে, আসি তাহলে, সবাই ভালো থেকো।